আপনাদের সবাইকে স্বাগত। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অফিস সহায়ক এবং কার্য সহকারী বিশাল যে দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, অর্থাৎ ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট 468 জন নেবেন। সেখানে যদি আপনি এইচএসসি পাস হয়ে থাকেন এবং সংশ্লিষ্ট কাজে কিছু অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। সেই সাথে অফিস সহায়ক 284 জন নেবে, আপনি এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। তো এই দুইটা পদের কি কি কাজ, কি কি দায়িত্ব এবং কোথায় পোস্টিং হবে সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা হবে। শেষ পর্যন্ত সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। আপনারা জানেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। মোটামুটি সারা বাংলাদেশেই তাদের কর্মযোগ্য চলমান, প্রত্যেকটা জেলাতে কিন্তু তাদের অফিস আছে। তো আমি প্রথমে অফিস সহায়ক নিয়ে যদি কথা বলি যে অফিস সহায়কের কি কাজ এবং কোথায় পোস্টিং হবে, তো সেটা দিয়ে আমি শুরু করব। আপনারা জানেন যে অফিস সহায়ক পদে আপনি যদি এসএসসি পাস হয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর অফিস সহায়ক পদে কিন্তু 284 জন নিবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। এখন অনেকের প্রশ্ন হলো যে এই পদের কি কি কাজ, কি কি দায়িত্ব এবং তাদের পোস্টিংগুলো কোথায় হয়, সেগুলো অনেকে জানতে চেয়েছেন, আমাকে ইনবক্স করেছেন, হোয়াটসঅ্যাপে এসএমএস দিয়েছেন। তো আপনাদের সেই প্রশ্নের উত্তরগুলো আমি এখন দিব। অফিস সহায়কের কাজ মূলত হলো অফিসের ভিতরে। তো বিভিন্ন ফাইলপত্র গোছানো এবং চিঠিপত্র রিসিভ করা, অফিসিয়াল কাজে অফিসারদেরকে সহায়তা করা, চা নাস্তা সার্ভ করা, মাঝে মধ্যে অফিসে যে মিটিং হয় সেগুলোতে সহায়তা করা। তো এই ধরনের কাজই কিন্তু একজন অফিস সহায়ককে করতে হয়। তো অফিস মোটামুটি একটা গোছানো রাখা, যে একটা অফিসে যদি আপনি একজন ঊর্ধ্বতন কর্মকর্তার অধীনস্থ আপনি আপনার ডিউটি পড়ে, তাহলে স্যারের রুম টুম এগুলো ঠিক আছে কিনা, বা আপনার কখন কোন জিনিসটা দরকার, তো এই বিষয়গুলো আসলে একজন অফিস সহায়ককে দেখতে হয়। তো ওনাদের একজন অফিসারের যে কোনো দরকার হলে উনি আপনাকে যে কোনো সময় কল করবেন যে ওনার কি দরকার, বা কি কি ফাইলপত্র দরকার হতে পারে, বা কোন অফিসিয়াল যে কোনো কাজে আপনাকে সহায়তা করতে হতে পারে। বিশেষ করে অফিসারদেরকে চা নাস্তার যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু অফিস সহায়ককেই দেখতে হয়। তো একজন অফিস সহায়কের কিন্তু মোটামুটি এই ধরনের কাজই কিন্তু সরকারি অফিসে করতে হয়। আপনি যদি যত উচ্চ শিক্ষিতই হন না কেন, আপনি যদি অফিস সহায়ক পদে জয়েন করেন তাহলে কিন্তু আপনাকে এই কাজগুলো করতে হবে। তো এটা মেনে নিয়ে কিন্তু আপনাকে অফিস সহায়ক পদে আবেদন করতে হবে। তো এখন আসি যে অফিস সহায়ক পদে পোস্টিং কোথায়। তো আপনারা জানেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের হেড অফিস ঢাকাতে আছে। ঢাকা ছাড়াও তাদের প্রত্যেকটা জেলাতে তাদের অফিস আছে, উপজেলা আছে, বিভিন্ন প্রকল্প তাদের চলমান। তো এখন পোস্টিং যেহেতু 284 জন নিবে, সবার তো আর ঢাকা হবে না বা হেড অফিসে হবে না। তো হেড অফিসেও হবে, বিভিন্ন জেলা অফিসে হবে, বিভিন্ন উপজেলা অফিসেও হতে পারে, বিভিন্ন প্রকল্প সাইট, বিভিন্ন প্রকল্প সাইটেও আপনার পোস্টিং পড়তে পারে। তো এটা হলো অফিসে নির্ধারণ করবে। তো মোটামুটি যারা যে জেলা থেকে নির্বাচিত হবে, তো তারা চেষ্টা করে মোটামুটি তাদেরকে সেই জেলাতেই, নিজ নিজ জেলাতেই পোস্টিং দেওয়ার তারা চেষ্টা করে। তো এটা হলো অফিস সহায়ক পদের যে তথ্যগুলো, সেগুলো। তো এখন হলো আমি ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট বা কার্য সহকারী পদের বিস্তারিত আমি আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদের সবচেয়ে বড় প্রশ্ন হলো যে এই পদে অভিজ্ঞতা না থাকলে আবেদন করা যাবে কিনা। এখন আমার প্রশ্ন হলো, আপনারা জানেন যে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট তারা 468 জন নেবেন, বিশাল একটি সার্কুলার। এখানে যদি আপনি এইচএসসি পাস হয়ে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। তো এখন আপনাদের যেই মেইন প্রশ্ন, যে এখানে যে 1 বছরের যেই অভিজ্ঞতা চেয়েছে, যে সংশ্লিষ্ট কাজে 1 বছরের যে অভিজ্ঞতা, তো এই অভিজ্ঞতা তো বাংলাদেশের 99% ছেলে মেয়েদের নাই। তাহলে তারা কিভাবে আবেদন করবে? তো এখন বাংলাদেশ হলো এমন একটা দেশ, এখানে আপনার ঊর্ধ্বতন আমলারা বেকারদেরকে নিয়ে খেলতে পছন্দ করেন। তো আসলে এই অভিজ্ঞতাটা যদি না চাইতো তাহলে কিন্তু আপনারা, মানে এই প্রশ্নটা আর আসতো না যে অভিজ্ঞতা আমার নাই, আমি কিভাবে আবেদন করব। তাহলে সবাই আবেদন করতে পারবেন। তো এটা যে ধরনের পোস্ট, মোটামুটি যারা জেনারেল লাইন থেকে লেখাপড়া করেছেন সবাই কিন্তু চাকরিটা পেলে মোটামুটি করতে পারবে। যে এটা এরকম না যে একদম আপনাকে লুঙ্গি গামছা পরে কাজ করতে হবে। তো এই পদের কাজ হলো মূলত আপনার
ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের বিভিন্ন কাজে সহায়তা করা, বিভিন্ন প্রকল্প সাইডে যেসব শ্রমিকরা কাজ করবে তাদেরকে দেখাশোনা করা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী তাদেরকে বিভিন্ন রকমের বার্তা প্রদান করা যে কীভাবে কী করবে দায়িত্ব, বা বিভিন্ন প্রকল্পের বিভিন্ন সরঞ্জাম আদি এগুলো ঠিক আছে কিনা। তো এইগুলো হলো একজন ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট বা কার্য সহকারীর দায়িত্ব, দেখাশোনা করা, তারপর তাদের দেখাশোনা এবং মাঠ পর্যায়ের বিভিন্ন তথ্য সংগ্রহ করে অফিসে রিপোর্ট করা। তো এটা আপনার অফিসিয়াল কাজও মাঝে মধ্যে হবে এবং মাঠেও কাজ করতে হতে পারে। দুই জায়গায় মিলিয়ে কিন্তু একজন ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট বা কার্য সহকারীর কাজ হতে পারে। আপনার অফিসিয়াল কাজও থাকবে, মাঝে মধ্যে মাঠ পর্যায়েও কাজ থাকবে। তো কিন্তু মাঠ পর্যায়ে কাজ হলো দেখাশোনা করা, মানে এই ধরনের কাজ আর কি, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং ইঞ্জিনিয়ারদের বিভিন্ন কাজে সহায়তা প্রদান করা। তো এটা হলো একজন ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট বা কার্য সহকারীর কাজ। তো এখন প্রশ্ন হলো যে আপনার যদি অভিজ্ঞতা না থাকে, তারা যেই ১ বছরের অভিজ্ঞতা চেয়েছে এটা যদি না থাকে আপনি আবেদন করতে পারবেন কিনা। তো বাংলাদেশের 99% ছেলেমেয়েরই আসলে অভিজ্ঞতা নাই। তা এখন যেহেতু তারা চেয়েছেন, তো সেক্ষেত্রে আপনাকে অভিজ্ঞতা দেখিয়েই কিন্তু আবেদন করতে হবে। এখন অভিজ্ঞতার যে সার্টিফিকেট, এটা আপনি কিভাবে ম্যানেজ করবেন এটা হলো সম্পূর্ণ আপনার ব্যাপার। এটা যেকোনো কম্পিউটার দোকান বা যেকোনোভাবে বানানো যায়। কিন্তু যেহেতু তারা মানে সার্কুলার উল্লেখ করেছে যে ১ বছরের অভিজ্ঞতা লাগবে, তো আপনাকে কিন্তু আবেদনের সময় অবশ্যই ১ বছরের অভিজ্ঞতা দেখিয়ে কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে। নয়তো আপনি হয়তো ভাইভা বোর্ডে আপনাকে আটকিয়ে দিতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই অভিজ্ঞতার সার্টিফিকেট ভাইভা বোর্ডে শো করতে হবে এবং আবেদনের সময় ১ বছরের যে অভিজ্ঞতা চেয়েছে সেটা উল্লেখ করে আপনাকে আবেদন করতে হবে। যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে এ ধরনের কাজে 99% ছেলেমেয়েদেরই আসলে অভিজ্ঞতা নাই। তো তারপরেও যেহেতু কর্তৃপক্ষ অভিজ্ঞতা চেয়েছে, তো এখন অভিজ্ঞতা উল্লেখ করেই কিন্তু আবেদন করতে হবে। তো আমি অফিস সহায়ক এবং ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট কার্য সহকারীর বিভিন্ন তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। এরপরেও যদি আপনাদের কোনো তথ্য জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন। হয়তো আমারও মনে না থাকতে পারে সবকিছু নিয়ে, কিন্তু আমি চেষ্টা করেছি কথা বলার, হয়তো অনেক কিছু গ্যাপ থাকতে পারে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে আমাকে জানান, আমি চেষ্টা করব কমেন্টে উত্তর দেওয়ার জন্য। তো ইউটিউবে আমাদের জব টিভি আপনার স্বপ্নের সাথী, ইউটিউবে জব টিভি সাবস্ক্রাইব করে জব টিভির সাথেই থাকুন। আর ফেসবুকে সাজ্জাদ হোসেন আইডি, সকল চাকরির পরীক্ষার সময়সূচি এবং পরীক্ষার আপডেট সবার আগে পেতে ফলো করে সাথেই থাকুন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য। পরবর্তীতে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অথবা সাজেশন দরকার হয় আমাকে ইনবক্স করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে SMS দিতে পারেন এবং কমেন্টে জানাতে পারেন যে পরবর্তীতে আপনারা কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান। কমেন্টে আপনারা জানান, আমি চেষ্টা করব সেই বিষয়ের উপর ভিডিও দেওয়ার জন্য। সময় দেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের সবাই উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম।